গাছ লাগানোর প্রচলিত পদ্ধতির বাইরে এসে সিড বলের মাধ্যমে রেলপথের ধারে সবুজায়নের উদ্যোগ গ্রহণ করেছে আসানসোলের কয়েকটি স্কুল। বীজ থেকেই আগামী দিনে গড়ে উঠবে নতুন সবুজের আবরণ। গাছের চারা নয়, এবার ট্রেন থেকে রেল লাইনের ধারে ছড়িয়ে দেওয়া হবে সিড বল। বিভিন্ন প্রজাতির গাছের বীজ, মাটি ও জৈব সার দিয়ে তৈরি করা হয়েছে এই শত শত সিড বল। বর্ষার উপযোগী এই সিড বলগুলি আসানসোল থেকে বর্ধমান এবং আসানসোল থেকে ধানবাদ রেলপথে চলাচলকারী ট্রেন থেকে রেল লাইনের দুপাশে নিক্ষেপ করা হবে। উদ্দেশ্য, প্রাকৃতিকভাবে বীজ অঙ্কুরিত হয়ে রেলপথের ধারে সবুজের পরিধি বাড়ানো। এই কর্মসূচিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। তাদের সদস্যরাই ট্রেন থেকে সিড বল নিক্ষেপের দায়িত্ব পালন করবেন। এই অভিনব উদ্যোগের সূচনা উপলক্ষে আসানসোলের ননীগোপাল স্কুলে আয়োজন করা হয় এক বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি ছাত্রছাত্রীদের পরিবেশ বান্ধব এই উদ্যোগের প্রশংসা করে বলেন, প্রকৃতি রক্ষায় তরুণ প্রজন্মের এমন অংশগ্রহণ আগামী দিনের জন্য অত্যন্ত আশাপ্রদ। এখানে শুধু ননীগোপালে হলো, কিন্তু অনেকগুলো স্কুল পার্টিসিপেট করেছে। মহিশিলা বয়েজ, আদর্শ বিদ্যালয়, রামবাঁধ, অনেকগুলো স্কুল এবং রাধা ট্রাস্টের তরফ থেকে যে প্রোগ্রামটা নেওয়া হয়েছে সিড বল ক্যাম্প, খুব ইনোভেটিভ একটা প্রোগ্রাম। বাচ্চারা বিভিন্ন জায়গা থেকে গাছ থেকে পড়ে যায় যে বীজগুলো, গাছের বীজ, সেগুলো নেবে, সেগুলোকে মাটির বল বানাবে এবং এই রাধা ট্রাস্ট বিভিন্ন রাস্তার ধারে সেগুলো বলগুলোকে ফেলবে, যাতে ভবিষ্যতে আমরা গাছ পাই। আমাদের তো কম্পিউটার দরকার, মোবাইলও দরকার, কিন্তু পৃথিবীটাকে বাঁচানোর জন্য কিন্তু গাছ দরকার। আর গাছের সাথে রয়েছে আমাদের পাখি, আরও অন্যান্য প্রাণী রয়েছে। সুতরাং সবাইকে নিয়ে তো পৃথিবীটাকে বাঁচাতে হবে, আর এরাই হচ্ছে আমাদের আগামী প্রজন্ম। তাই অত্যন্ত সুন্দর একটি প্রোগ্রাম। আমি চাইবো আমাদের সরকারের তরফ থেকে মাননীয় এনভায়রনমেন্ট মিনিস্টারকে আমি বলবো এই বিষয়টা যাতে প্যান বেঙ্গল আমরা এটা চালু করতে পারি। সঞ্জয় যাদব, 99 নিউজ বাংলা, আসানসোল। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।